আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক ওকেবিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। ভিডিওর শুরুতে যে ছবিগুলি দেখিয়েছি এই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ছবি এডিটিং করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। এই ধরনের ছবি এডিট করার জন্য আমাদের PicsArt নামে একটি মোবাইল অ্যাপের প্রয়োজন হবে, আর এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্রথমে আপনাদের মোবাইলের ইন্টারনেট সংযোগটি কানেক্ট করে নিতে হবে, এরপর গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। এরপর সার্চ বারে লিখতে হবে PicsArt, এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর PicsArt অ্যাপসটির লিঙ্ক চলে আসবে। এই PicsArt অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এরপর PicsArt অ্যাপসটি ওপেন করে নিতে হবে। PicsArt অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখতে হবে ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড, এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ডগুলি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনারা যদি আরও ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড চান সেক্ষেত্রে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড, তাহলে সেখানেও অনেক ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড পাবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে কিছু ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর অ্যাড ফটোর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে ছবিটি আপনারা অ্যাড করতে চান ওই ছবিটি ইনপুট করে নিতে হবে। তো আমি এই ছবিটি ইনপুট করে নিচ্ছি। এরপর অ্যাডের উপর ক্লিক করতে হবে। এখন যদি এটি বড় করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা নাই। তো ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য কি করতে হবে, স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কাট আউট নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই পার্সনের উপর ক্লিক করতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটি আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে যেখানে আপনারা বসাতে চান। বসিয়ে নেওয়ার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। এরপর বর্ডারের উপর ক্লিক করতে হবে। বর্ডার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চারিদিকে বর্ডার চলে আসছে। এখন আপনারা বর্ডার সাইজ যেরকম রাখতে চান রাখবেন। তো আমি এখানে 12 রাখতেছি। এখানে আপনারা চাইলে অন্য কালারের বর্ডারও দিতে পারেন। তো হোয়াইট কালারের বর্ডারটি যেহেতু খুব ভাইরাল হয়েছে, তো হোয়াইট কালারের বর্ডারটি আমি এখানে রাখবো। এরপর ওকেতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন ছবিটি এডিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে স্টিকার ইউজ করতে পারেন ছবিটি আরও সুন্দর দেখার জন্য। তো স্টিকার অ্যাড করার জন্য কি করতে হবে, স্টিকারের উপর ক্লিক করতে হবে। তো আমি একটি ক্রাউন দিয়ে দিই, ফ্লাওয়ার ক্রাউন। সার্চ বারে লিখতে হবে ফ্লাওয়ার ক্রাউন। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, সার্চ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ফ্লাওয়ার ক্রাউন আছে। তো আপনাদের যেটা ভালো লাগে সেই ফ্লাওয়ার ক্রাউনটি সিলেক্ট করে নেবেন। তো আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এইভাবে টেনে এটি অ্যাডজাস্ট করে নিতে হবে। আর একটু ছোটো করে নিন। ওকে, দেখতে পাচ্ছেন ছবিটা দেখতে আরও সুন্দর লাগতেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই ভাইরাল ফটো এডিটিং করে নিতে পারবেন। তো ছবি এডিট করা হয়ে গেলে এই ওকের উপর ক্লিক করতে হবে। এরপর ছবিটি গ্যালারিতে সেভ করার জন্য এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করতে হবে।